مولانا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هادم لذات الموت أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আজকে বাইতুল নূর জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলের নাহায়াত কাবিল ইহতিরাম উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ান আমাম পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের পরওয়ারদিগারে আলমে আমাদেরকে আসবার বসবার শুনবার বলবার তৌফিক দান করেছেন এবং সালাতুল আসরের নামাজ আদায় করার যে তৌফিক দান করেছেন এজন্য আমরা সবাই অন্তরের অন্তরস্থল থেকে দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করি সবাই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ হায়াতের মালিক কে জোরে বলতে হবে হায়াতের মালিক কে আল্লাহ মৌতের মালিক কে রিজিকের মালিক কে রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ পাহাড়ের মালিক আল্লাহ পর্বতের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ আমাকে এই সুস্থ সবল অবস্থায় রেখেছেন আমার আল্লাহ তাহলে শুকর আদায় করব কার আল্লাহ শুকর যদি আদায় করতে হয় কৃতজ্ঞতা যদি প্রকাশ করতে হয় তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আমার রব্বুল ইজ্জতের জাল্লে জালালুহু আম্মা নাওয়ালুহু শুকরিয়া আদায় করতে হবে আমাকে আপনাকে এখানে পাঠিয়েছেন আসার তৌফিক দান করেছেন বসবার তৌফিক দান করেছেন এটা আল্লাহর অনুগ্রহ দেখেন আসরের পরে প্রতি বছর সিন্নি হয় এই সিন্নি হওয়ার কারণে একটু পরে সিন্নি হবে আমি উপস্থিত হবে একটু তাবারুক খাবো কি খাবো তাবারুক এই তাবারুক খাওয়ার জন্য মসজিদের চতুর্পাশে জায়গা হয় নাই হয়েছে দেখেছেন হয়েছে হয় নাই তাবারুক একটু পরে দেওয়া হবে আর মসজিদের জায়গা নেই যা আল্লাহ হক বলতে হবে বাতিলকে পরাজিত করতে হবে এই হকগুলো বলতে হবে আমি আপনি তাহলে মসজিদের জন্য মায়া আছে ভালোবাসা আছে নাই আমি আপনার আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লে জালালুহু আম্মা নাওয়ালু এই যে আমার মোটা তাজা দেহ দিয়েছেন
এই যে দেহ দিয়েছেন, জবান দিয়েছেন, চক্ষু দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, হাজারো নিয়ামত আমার আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে দান করেছেন। এই নিয়ামতের শুকর আদায় করা, আল্লাহ নিজেই বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছে তোমরা আমাকে স্মরণ করো, যিনি এই সব বিশাল পৃথিবীর সবকিছুর ক্ষমতা রাখেন, কুন ফায়াকুন, যিনি বলেন হয়ে যাও হয়ে যায়, ধ্বংস হয়ে যাও ধ্বংস হয়ে যায়, আসমান সৃষ্টি হয়ে যাও বলে যাও, সুন্দরভাবে তৈরি হয়ে আপনার খুঁটাবিহীন আকাশে অবস্থান করো, অবস্থান করে। কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি মজলিস সহকারে স্মরণ করো, আমি আমার তোমাদের মজলিস হইতে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে আমি তোমাদের আলোচনা করব। আবার আল্লাহ রাব্বুল ইজ্জতে জাল্লা জালালুহু আম্মা নাওয়াহু বলতেছেন ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা যদি শুকরগুজারি হও আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব, বাড়িয়ে দেব, কত বাড়িয়ে দেব সেটার কোনো শেষ নাই, সেটার কোনো পরিমাণ নাই। তাই এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কলিজায় আঘাত লাগে, ব্যথিত হয়। আমি আপনি শুধুমাত্র কলিমা পড়েছি, ইমানদার মুখ দিয়ে দাবি করি, কিন্তু ওই একটি সময়ের ভিতরে আপনি প্রমাণ পেয়ে গেলেন যে এত এত মানুষ, মসজিদ ভরা ভরপুর। এর মানে হচ্ছে আল্লাহর প্রতি মহব্বত নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত নাই। এর মানে হচ্ছে সাহাবায়ে কেরামদের প্রতি মায়া মমতা ভালোবাসা নাই। কোরআনের প্রতি আমার অগাধ ভালোবাসা থাকার যে কথা, সেই অগাধ ভালোবাসা নাই। আমি এখানে আসছি একটা উদ্দেশ্য করে, উদ্দেশ্য হইলেই আমি চলে গেছি। হে ভাইয়েরা আমার, হে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, একটা চিন্তা ভাবনা নিয়ে। আমার বান্দাদেরকে আমি এই জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছি, আমার বান্দারা আমার গোলামি করে না আমার গোলামির বাহিরে চলে, আমার ইতাআত করে না আমার ইতাআতের বাহিরে চলে, আমার নবীর অনুসরণ করে না আমার নবীর অনুসরণের বাহিরে চলে। এই পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। যেমন ভাবে এই যে উদ্দেশ্য হাসিল হয় নাই, চলে গেছে, এভাবেও আমরা এই দুনিয়ার জমিনে থাকবো না। এই দুনিয়ার জমিনে আমরা চিরকাল থাকবো না। কিন্তু আমি যদি ভালো কাজ করে যেতে পারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাকে দান করেছেন, এত মায়া করে ভালোবেসে আল্লাহ নিজেই বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে এত সুন্দর অবয়ব কাঠামোতে সৃষ্টি করেছি, সুন্দর রূপে সৃষ্টি করেছি, চক্ষুর জায়গা দিয়েছি, মাথার জায়গা দিয়েছি, কানকে কানর ছিদ্র যে জায়গায় বসার কথা সেই জায়গা দিয়েছি, মুখ এবং জবান যে জায়গায় বসার সেই জায়গা দিয়েছি। আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি, নিখুঁত ভাবে সৃষ্টি করেছি। মানুষকে আমি কি করেছি? সুন্দর কাঠামোতে আমি সৃষ্টি করেছি, বানিয়েছি, তৈরি করেছি। কিন্তু ও ভাইয়েরা আমার, ও বন্ধুরা আমার, আল্লাহ এত মায়া করে ভালোবেসে তোমাকে আপনাকে বানিয়েছে আল্লাহ নিজ কুদরতি হাতে। আর তুমি আমি এই দুনিয়ার সামান্য রং তামাশার সময় পেয়ে অট্টালিকা, বাড়ি, গাড়ি, এই সব কিছুর মধ্যে মাতোয়ারা রয়েছি, এই সব কিছুর মাধ্যমে আমি সময়কে অতিবাহিত করতেছি। না না না, আমি চিন্তা করতে হবে আমাকে সৃষ্টি করার পিছনে একজন খালিক, একজন মালিক, একজন পালনেওয়ালা, একজন সুস্থ রাখনেওয়ালা, একজন ঘুম দেনেওয়ালা, একজন ঘুম থেকে জাগ্রত করনেওয়ালা, একজন আমার মালিক রয়েছেন। এই মালিককে আমি রাজি এবং খুশি করতে হবে। না করতে হবে না? করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের
আশিকিন জাকিরিন মুহিব্বিন হলে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করেছেন। এজন্য দেখেন আমাদের শাহজালাল মুজাররিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি উনার জীবনের দিকে তাকান। এই বাংলার জমিনে কোন মুসলমান ছিল না। যখন শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি এই সিলেটের মাটিতে অবস্থান করেছিলেন, অবস্থান করার পর রাজা গৌর গোবিন্দের 7 তলা বিল্ডিং ছিল। এই বিল্ডিং কি আপনার খুবই দুর্বল ছিল? খুবই দুর্বল ছিল না? দুর্বল ছিল না, শক্ত ছিল, মজবুত ছিল, 7 তলা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আয়েশ, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের আজমত, আল্লাহ রাব্বুল আলামিনের ভক্ত এই কলিজার মধ্যে, দিলের মধ্যে, বুকের মধ্যে, দেমাগের মধ্যে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে, কানের মধ্যে, সর্ব অবস্থায় সর্ব অঙ্গে আল্লাহর নাম জারি করে নিয়েছিলেন। যার জন্য 7 তলা বিল্ডিং এর নিচে তখন দাঁড়িয়ে বলেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিসের ধ্বনি দিয়েছিলেন? আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন। আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার সাথে সাথে 7 তলা বিল্ডিং ভেঙে এক এক করে দোষে পড়ে গিয়েছিল। হ্যাঁ ভাইরা আমার, আমার জবান ঠিক নয়, আমার জবান পবিত্র নয়, আমার জবান দিয়ে আল্লাহর জিকির আজকার করি না, আমার জবান দিয়ে নবীর আদর্শ মুতাবিক আমি চলি না, এজন্যই আমার জবান কথা শুনে না, এজন্যই আমার জবান আমার আল্লাহর কথা শুনে না। আমার জবান যদি আমার আল্লাহর কথা সব সময় স্মরণ করত, তাহলে আমার জবান হয়ে যেত একটা ভালো জবান, পবিত্র জবান। আর সেই জবান দিয়ে যখন আমি কোনো কিছু করব বলবো, তখনই আমার জবান কাজ করে ফেলবে, আর কোনো কিছুর কাজের প্রয়োজন হবে না।